মাই গড, কি হয়েছে বান্টুলদা? চাঁদনীগড়ের রাজা সুরজ প্রতাপ আর বেঁচে নেই, এ যে আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি রাজা সুরজ প্রতাপকে চিনতে গো? আরে বাচ্চু, বাটুলদা যদি না চিনতো তাহলে কি এত অবাক হতো, তাই না গো বাটুলদা? চিনতাম, মানে খুব ভালো রকম ভাবে চিনতাম। উনি খুব স্নেহ করতেন আমাকে। এই তো কিছুদিন আগেই ওনার সাথে আমার ফোনে কথা হলো। উনি আমায় কত অনুরোধ করে বললেন, তোমাকে কিন্তু আমার একটা উপকার করতেই হবে বাঁটুল। কি উপকার সুরজ প্রতাপ বাবু? তুমি তো জানোই বাঁটুল, আমার চাঁদনীগড়ের রাজবাড়িতে এমন অনেক পশুর চামড়া দিয়ে তৈরি করা মূর্তি আছে যেগুলো দেখলে তোমার এখনো জীবন্ত মনে হবে। হ্যাঁ জানি, আপনি সেই স্টাফিং করা পশুদের ছবির একটা প্রদর্শনীও করেছিলেন। হ্যাঁ করেছিলাম। তখন আমার উদ্দেশ্য ছিল মানুষকে আমার স্টাফিং এর সংগ্রহ দেখানোর, কিন্তু এখন আমার বয়স হয়ে গেছে, তাই আমি চাই আমার এই সব স্টাফিং করা পশুর মূর্তিগুলো আমি সরকারকে দিয়ে দেব। তারপর সরকার যদি সেগুলো কোনো মিউজিয়ামে রাখে আমি খুব খুশি হব। আর তাই এই ব্যাপারে আমার তোমার সাহায্য চাই বাঁটুল। হ্যাঁ সুরজ প্রতাপ বাবু, আমি অবশ্যই আপনাকে এই ব্যাপারে সাহায্য করব। তাহলে কবে আসছো আমার চাঁদনীগড়ে? চাঁদনীগড়ে ঠিক কবে যাব এ ব্যাপারে আমি এক্ষুনি আপনাকে কোনো কথা দিতে পারছি না, কিন্তু এইটুকু বলতে পারি খুব শীঘ্রই আপনার সাথে আমার দেখা হচ্ছে। স্টাফিং ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না গো, একটু বুঝিয়ে বলো না বান্টুলদা। আরে দেখিসনি আসল বাঘ ভালুকের চামড়ার ভেতরে খড় জাতীয় জিনিসপত্র ঠাসা মূর্তিগুলো? ও, যেগুলোকে দেখতে একদম আসলের মতন হয়? হ্যাঁ। এবারে একটা কথা বলো তো বান্টুলদা, ওরকম আসল পশুর চামড়া দিয়ে বানানো মূর্তি মহারাজ সুরজ প্রতাপ পেলেন কোত্থেকে? হঠাৎ এই প্রশ্ন? আমি প্রশ্নটা করছি এই কারণে, আসলে পশু পাখি শিকার করা তো এখন বেআইনি, তাহলে পশুর চামড়া দিয়ে তৈরি মূর্তি উনি পেলেন কি করে? গুড কোয়েশ্চেন বাচ্চু, ভালো প্রশ্ন করেছিস। তাহলে শোন, পশু শিকার তখনও বেআইনি হয়নি যখন মহারাজ সুরজ প্রতাপ ওই পশুদের শিকার করে তাদের চামড়া দিয়ে মূর্তি বানিয়ে ঘরে রেখেছিলেন। আরো একটা কথা তোদের জানা দরকার। কি কথা গো বান্টুলদা? মহারাজ সুরজ প্রতাপ কখনো শখ করে শিকার করেননি। উনি তখনই করতে বাধ্য হয়েছেন যখন শিকার করা ছাড়া ওনার কাছে আর অন্য কোনো পথ খোলা ছিল না। শিকার করতে বাধ্য হবার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না বান্টুলদা। ব্যাপারটা খুবই সোজা বাচ্চু, মানে আমি বলতে চাইছি, ধর জঙ্গলে কোনো একটা পশুর জন্য অন্য পশু প্রাণীদের জীবন বিপন্ন হয়ে উঠেছিল, বা মনে কর কোনো ভয়ঙ্কর পশু লোকালয়ে ঢুকে মানুষদের আক্রমণ করতে শুরু করেছিল। একমাত্র এই রকম কোনো ঘটনা ঘটলেই মহারাজ সুরজ প্রতাপ শিকার করতে বাধ্য হতেন। এবার বুঝেছিস আমি ঠিক কি বলতে চাইছি? হ্যাঁ গো, বুঝতে পেরেছি বান্টুলদা। কিন্তু আমি এখনো একটা ব্যাপার বুঝতে পারছি না রে বাচ্চু, যে মানুষটা কিছুদিন আগেও সুস্থ সবল ছিলেন তিনি হঠাৎ এইভাবে মারা গেলেন কিভাবে? কেন, সে ব্যাপারে খবরের কাগজে কিচ্ছু লেখেনি? না, তেমন তো কিছুই লেখেনি। শোন, ভাবছি কিছুদিনের জন্য চাঁদনীগড়ে যাব, কারণ ওনার মৃত্যুর কারণটা আমাকে জানতেই হবে। তাছাড়া উনি চেয়েছিলেন ওনার শিকার করা বন্য প্রাণীদের স্টাফগুলো সরকারের হাতে তুলে দিতে। দেখি সেই ব্যাপারেও কিছু করা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, সে তো তোমাকে দেখতেই হবে বাটুল্লা। তাহলে আমরা কবে চাঁদনীগড়ে যাচ্ছি গো বাটুল্লা? এখানে আবার আমরা কোথা থেকে এলো? না, চাঁদনীগড়ে আমি একা যাব। তোরা এখানেই থাকবি আর মন দিয়ে পড়াশোনা করবি। তুমি চাঁদনীগড়ে চলে গেলে আমাদের মনও যে তোমার সাথেই চাঁদনীগড়ে চলে যাবে বাটুল্লা। তাই মনই যদি না থাকে তাহলে মন দিয়ে পড়াশোনা করবো কি করে বলো? এরা বাচ্চা, আমি কি ভুল কিছু বললাম? বললাম বললাম না না, এটা কিন্তু বিচ্ছু একেবারে ঠিক কথা বলেছে বান্টুলদা। সত্যি সত্যি তুমি চাঁদনীগড় গেলে আমাদের এখানে আর পড়ায় একটু মন বসবে না গো। তার চেয়ে বরং আমরাও বই খাতা নিয়ে তোমার সঙ্গে চাঁদনীগড়ে যাই। ওখানে গিয়ে তোমার সঙ্গে ঘোরাও হবে, আবার একটু একটু পড়াশোনাও হবে। ঠিক হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ,
হবে হবে, চাঁদনিগড় গেলেই চাঁদের আলোতে আমাদের বুদ্ধি একেবারে খুলে যাবে বাটুল্লা। চাঁদের আলোতে বুদ্ধি খোলে সেটা তো আগে জানা ছিল না রে বিচ্ছু। মানে না গো বাটুল্লা, সত্যি খোলে গো খোলে। সেদিন সন্ধ্যেবেলা ছাদে গিয়ে অঙ্ক করছিলাম, আর চাঁদের আলোয় কি ফটাফট করে অঙ্ক সব মিলে যাচ্ছিল, তোমাকে কি বলবো। তোকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। তাই তো আমি তোমাকে বলি সাক্ষাৎ অন্তর্যামী। চুপ, শোন, আমরা আজ রাতের ট্রেনেই চাঁদনিগড়ে যাব, আর কাল সকালে চাঁদনিগড়ে পৌঁছে সবার প্রথমে দেখা করব মহারাজ সুরজ প্রতাপের একমাত্র ছেলে বীরজু প্রতাপের সঙ্গে। মহারাজ সুরজ প্রতাপের মৃত্যু আমাকে বড় অবাক করেছে বীরজু প্রতাপ বাবু, বড়ই অবাক করেছে। এসব ভেবে আর কি হবে বলুন বাটুল বাবু, যা হওয়া তা তো হবেই। তা না হলে বাবা কেন সেদিন ওই রাতে ওই ভয়ানক জন্তুটার শিকার করতে যাবে বলুন? মহারাজ সুরজ প্রতাপ ভয়ানক জন্তু শিকার করতে গিয়েছিলেন, কিন্তু কেন? হ্যাঁ, আসলে ওই ভয়ঙ্কর জন্তুটার ভয়ে আমাদের চাঁদনিগড়ের স্বাভাবিক জীবনযাপন নষ্ট হতে বসেছিল। জঙ্গলের অন্য পশু পাখিরা ভয়ে জঙ্গল থেকে পালিয়ে যাচ্ছিল, স্কুল বাজার হাট সব বন্ধ, তাই বাবা আর চুপচাপ ঘরে বসে থাকতে পারেননি। সেদিন রাতেই বন্দুক নিয়ে শিকার করতে গিয়েছিলেন ওই ভয়ঙ্কর জন্তুটাকে। আপনি ওনাকে যেতে নিষেধ করেননি? অনেকবার বারণ করেছি, অনেকবার আটকেওছি, কিন্তু সেদিন জানি না কেন আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর সেই সুযোগেই বাবা শিকার করতে বেরিয়ে যান। তারপর কি হয়েছিল বীরজু প্রতাপ বাবু? আসলে তারপরে ঠিক কি হয়েছিল আমিও জানি না। সকালবেলা পুলিশ এসে বলে, কি বলছেন ইন্সপেক্টর বাবু, মহারাজ আর বেঁচে নেই? না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। নিজেকে সামলান বীরজু প্রতাপ বাবু, আমাদের সঙ্গে জঙ্গলে আসুন। বাবা বাবা বাবা। তারপর জঙ্গলে গিয়ে কি দেখলেন? দেখলাম বাবার ক্ষত বিক্ষত দেহ জঙ্গলে পড়ে আছে। কিন্তু খবরের কাগজে তো এইসব কিছুই লেখেনি। আমাদের মতন একটা ছোট্ট প্রত্যন্ত অঞ্চলের ঘটনার খবর কবে আর বড় করে ছাপা হয়েছে বলতে পারেন বাটুল বাবু? ছাড়ুন এবার এইসব কথা, বাবার ব্যাপারে কথা বলতে আমার আর ইচ্ছে করছে না। আমার মন মেজাজও একদম ভালো নেই, আর এই অসময়ে আমার মেয়েটাও যদি আমার কাছে থাকতো তবুও একটু কষ্ট ভুলে থাকতে পারতাম। কেন? আপনার মেয়ে কোথায়? ওই ভয়ঙ্কর জন্তুটার ভয়ে এখানকার সব স্কুল বন্ধ, তো তাই আমিও আমার মেয়ে মণিমালাকে ওর মামার বাড়িতে রেখে এসেছি, যাতে ওর কোনো বিপদ না ঘটে। দেখি পরে আবার নিয়ে আসবো। আমার ব্যবসাপত্রের অবস্থাও তো খারাপ, যাকে বলে চারদিক থেকে একেবারে নাজেহাল অবস্থা। কিসের ব্যবসা আপনার? ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা আমাদের। ওই ভয়ানক জন্তুটার জন্য সেই ব্যবসাও মার খাচ্ছিল, তাই তো বাবার মনের অবস্থাও দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। ও আই সি। সরি বাটুল বাবু, আমি আর কথা বলতে পারছি না। এবার আপনি যদি দয়া করে। ঠিক আছে ঠিক আছে, আপনি বিব্রত হবেন না বীরজু প্রতাপ বাবু। বাই দ্য ওয়ে বীরজু প্রতাপ বাবু, ওই দেয়ালে আর এই টেবিলে মনে হচ্ছে কোনো শিকার করা পশুর মূর্তি ছিল, তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন বাটুল বাবু, কিন্তু বাবা এ দুটো পশু স্টাফ বিক্রি করে দিয়েছেন। হোয়াট? মহারাজ সুরজ প্রতাপ তার শিকার করা পশুর স্টাফগুলো বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ, টাকার প্রয়োজন ছিল তাই বাবা বিক্রি করেছেন। বাবা তো ঠিক করেছিলেন ওনার যত শিকার করা পশুর মূর্তি আছে সবই বিক্রি করে দেবেন। বাবা বলতেন এই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর পশু স্টাফ করা মূর্তিগুলো দেখে ওনার নাকি ভয় করে। কিন্তু তেমন তো হবার কথা নয় বীরজু প্রতাপ বাবু। আমি তো জানি উনি একসময় প্রচন্ড সাহসী শিকারী ছিলেন। সে থাকতে পারেন, কিন্তু পরের দিকে আর ছিলেন না। থাকলে শিকার করতে গিয়ে ওনার এইরকম ভয়ঙ্কর পরিণতি হতো না বাটুল বাবু। এবার আপনি আসুন। এ কি গো, স্টেশনে তো কোনো লোকজনই নেই গো। তাহলে কি এখন এখান দিয়ে চাঁদনিগড় থেকে ফেরার কোনো ট্রেন নেই? এটা আমারও জানা নেই। চলো না বাটুলদা, একবার স্টেশন মাস্টারের কাছ থেকে ট্রেনের ব্যাপারটা জেনে আসি। এটা ভালো বলেছিস, চল। আরে, আপনাকে নিজের চোখে এই প্রত্যন্ত চাঁদনিগড়ে দেখতে পাবো আমি তো স্বপ্নেও কল্পনা করতে পারিনি বাটুল বাবু। উফ, আমার ছেলে পল্টু আপনাকে দেখতে পেলে যে কি খুশি হতো ভাবতে পারছেন না। পল্টু বুঝি বাটুলদার খুব বড় ফ্যান? ফ্যান বলে ফ্যান, ও তো বাটুলদা বলতে একেবারে অজ্ঞান। আপনি জানেন বাটুল বাবু, প্রতি রবিবার সকাল 10টায় জি বাংলায় আপনাকে নিয়ে যে অনুষ্ঠানটা হয়
পল্টু তো ওটা দেখার জন্য একেবারে সকাল থেকে রেডি হয়ে থাকে। 10টার মধ্যে সকালে সব পড়াশোনা করে একেবারে সোজা টিভির সামনে। আর আমরা বুঝি কেউ নই? আরে না না, পল্টু বাচ্চু বিচ্চুরও খুব বড় ফ্যান। আরে বাবা, বাচ্চু বিচ্চুকে ছাড়া কি আর বাটুল দ্য গ্রেট জমে? হা হা, ভালো বলেছেন স্টেশন মাস্টার মশাই, ভালো বলেছেন। এবার একটা কথা বলুন তো, এই চাঁদনীগড়ের অদ্ভুত জন্তু সম্পর্কে আপনি কি জানেন? জানি বলতে এইটুকুই, মাঝে মাঝে ওই জন্তুর ভয়ঙ্কর শব্দ শোনা যায়। আমি অবশ্য নিজের চোখে কখনো কিছু দেখিনি, কিন্তু কিন্তু কি স্টেশন মাস্টার মশাই? এই চাঁদনীগড়ের জঙ্গলে অদ্ভুত রকমের পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে। মনে হয় ওটা ওই ভয়ঙ্কর জন্তুরই পায়ের ছাপ হবে। চাঁদনীগড়ের জঙ্গলটা কোথায়? এই তো স্টেশন থেকে বেরিয়ে কিছুটা সোজা হাঁটলেই একটা বহু পুরনো আর বিশাল বট গাছ আছে। ওই বট গাছের পেছন থেকেই শুরু হয়েছে চাঁদনীগড়ের ঘন জঙ্গল। হ্যাঁ, আর একটা কথা বাটুল বাবু। কি কথা? ওই বট গাছ থেকে পড়েই কিন্তু মহারাজ সুরজ প্রতাপের মৃত্যু হয়েছে। হোয়াট? বট গাছ থেকে পড়ে মহারাজের মৃত্যু হয়েছে? হ্যাঁ বাটুল বাবু, আমি এখনই একবার ওখানে যাব। আমার মনে হচ্ছে মহারাজ সুরজ প্রতাপের মৃত্যুর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্য ভেদ না করে আমি এখান থেকে যাব না। তোরা এখানেই থাক, আমি বটগাছ তলাটা দেখে আসছি। না, আমরাও তোমার সঙ্গে যাবো বাটুলদা। ঠিক আছে, চল। সাবধানে যাবেন বাটুল বাবু, জায়গাটা কিন্তু মোটেও সুবিধের নয়। আপনি চিন্তা করবেন না স্টেশন মাস্টার মশাই, মানুষের ভালোবাসা বিশ্বাস যতদিন আছে ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে বাস, কি বিশাল বট গাছ দেখেছো বাটুলদা? কিন্তু আমি এখানে শুধু বটগাছ দেখতে আসিনি বাচ্চু, আমি দেখতে এসেছি অন্য কিছু। আই বাচ্চু দেখ, বাটুল্লা এমন ভাবে খুঁজছে যেন এখানে কোনো গুপ্তধন লুকানো আছে। এরকম পায়ের ছাপ তো কোনো পশুর হতে পারে না। কিন্তু এত বড় পা তো কোনো মানুষেরও হতে পারে না বাটুলদা। তাহলে এটা নিশ্চয়ই কোনো ভূতের পা। চুপ কর, যে ভূতকে দেখা যায় না তার কখনো এত বড় পায়ের ছাপ হতে পারে? ও পারে না বুঝি? তাহলে এটা কিসের পায়ের ছাপ বাটুল্লা? জানি না, কিন্তু এই পায়ের ছাপের সাথে মহারাজ সুরজ প্রতাপের মৃত্যুর যে কোনো না কোনো সম্পর্ক আছে সেটা বলা যেতেই পারে। চশমার ফ্রেম। ও বাটুলদা, চশমাটায় এত মন দিয়ে কি দেখছো গো? এটা মহারাজ সুরজ প্রতাপের চশমা, কিন্তু চশমাটার কোনো ক্ষতিই হয়নি, কাঁচ দুটো একেবারে ঠিক আছে। এটা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? কেন? যে মানুষটার মৃত্যু গাছ থেকে পড়ে হয়েছে সেই মানুষটার চশমা এত অক্ষত থাকে কি করে? তাছাড়া আরো বড় একটা প্রশ্ন আছে। এখানেও প্রশ্ন? এই প্রশ্ন থেকে জীবনে উদ্ধার নেই। তা কি প্রশ্ন বাটুল্লা? চশমা পরে কি দেখলে গো বাটুলদা? সেটা তোদের পরে বলবো। কিরে বাচ্চু, তেমন কিছু দেখতে পেলি? না। তাহলে এবার আমায় দেখি আমার চোখে কিছু পড়ে কিনা। আরে বাটুল্লা তো এক্ষুনি আমাদের পাশেই ছিল, এর মধ্যে অত দূরে চলে গেল। একই রে, একই ভুতুরে চশমা রে বাবা, এটা পড়লেই তো দেখছি কাছের জিনিস দূরে চলে যায়। এই বিচ্ছু, তাড়াতাড়ি আয়, বাটুলদা তো সত্যি চলে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমি যা দেখলাম সব সত্যি? ও বাটুল্লা গো, দাঁড়াও দাঁড়াও, আয় বাচ্চু দাঁড়া বলছি। রহস্য, রহস্য স্টেশন মাস্টার মশাই, রহস্য। যে মহারাজ আমাকে বললেন তার সব শিকার করা জন্তুর স্টাফ মূর্তিগুলো সরকারের হাতে তুলে দেবেন, সেই মহারাজই স্টাফ করা মূর্তিগুলো বিক্রি করে দিচ্ছিলেন। তারপর বীরজু প্রতাপ বাবু বললেন তাদের নাকি ইম্পোর্ট এক্সপোর্টের মানে আমদানি রপ্তানির ব্যবসা। কিন্তু এই প্রত্যন্ত চাঁদনীগড়েই
কি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন বীরজু প্রতাপ বাবু? এই ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার কথা শুনে একটা কথা মনে পড়লো আমার বাটুল বাবু। কি কথা বলুন তো? বেশ কয়েক মাস ধরেই আমি একটা লোককে এখানে আসতে দেখি। লোকটা বেশ সন্দেহজনক। মানে কি বলতে চাইছেন আপনি? লোকটার নাম হলো কি যেন, হ্যাঁ, কমল। মাঝে মধ্যেই ওকে দেখেছি দিনের বেলায় ট্রেনে করে চাঁদনীগড়ে আসতে, আবার রাতের ট্রেনেই ফিরে যেতে। ওরকম প্যাসেঞ্জার আমি আর কাউকে দেখিনি। আর সব থেকে অবাক করা ব্যাপার কি জানেন বাটুল বাবু? ওই কমল নামের লোকটা সারা দিন স্টেশনের ওয়েটিং রুমে থাকতো, বাইরে বেরোতো না। সারাদিন ওয়েটিং রুমে কাটিয়ে আবার রাতের ট্রেনে ফিরে যেত? হ্যাঁ, আবার রাতের ট্রেনেই ফিরে যেত। রহস্য ক্রমশ গভীর হচ্ছে স্টেশন মাস্টার মশাই, রহস্য ক্রমশ গভীর হচ্ছে। কিন্তু এই রহস্য যে আমাকে ভেদ করতেই হবে, আর তার জন্য আপনাকে আমায় একটা সাহায্য করতে হবে স্টেশন মাস্টার মশাই। কি সাহায্য বলুন বাটুল বাবু? তাহলে শুনুন। ও ঠিক আছে বাটুল বাবু, আপনি যেমন চাইছেন তেমনই হবে। হ্যালো, বীরজু প্রতাপ বলছি। আপনার বাবার শিকার করা পশুর মূর্তিগুলো আমি কিনতে চাই বীরজু প্রতাপ বাবু। বলেন বলেন কত টাকা লাগবে? আমি যে পশুদের স্টাফ করা মূর্তি বিক্রি করি আপনি জানলেন কি করে? আমি সব জানে, আপনার বাবা মারা গেছেন সেও জানে। তাই এখন আর স্টাফ করা মূর্তি বিক্রি করতে তো আপনার কোনো সমস্যা হবে না। এবার বলুন কবে আমার লোককে পাঠাবো আপনার কাছে? কে কে আপনার লোক? কেন, কমল? কমল, আপনি তো কমলকে ভালো করে চেনেন। ও, কমল আসবে? তাহলে ঠিক আছে। এই লেনদেনের কাজটাও ভালোই করে। ঠিক আছে, আপনি পাঠিয়ে দেবেন, কিন্তু এখন না। আগে আমি খবর নিয়ে দেখবো বাটুল চাঁদনীগড় ছেড়ে গেছে কিনা, তারপর। ঠিক আছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট বীরজু প্রতাপ বাবু। দেখি এসব কি হচ্ছে ইন্সপেক্টর? আর বাটুল বাবু, আপনি পুলিশের সঙ্গে এত সকালবেলা? আমি এখন আপনার অতিথি হিসেবে আসিনি। আমি আপনার বাবা মহারাজ সুরজ প্রতাপের মৃত্যুর তদন্ত করতে এসেছি বীরজু প্রতাপ বাবু। এসব কি বলছেন আপনি? বাবার মৃত্যু হয়েছে ওই অদ্ভুত জন্তুর আক্রমণে, তার সাথে আমাকে অ্যারেস্ট করবার কি সম্পর্ক? আছে আছে। এই চশমাটা চিনতে পারছেন বীরজু প্রতাপ বাবু? না, পারছি না। এটা আপনার বাবার চশমা নয়? না, আমার বাবার চশমা আমার কাছে আছে। এই দেখুন। জানতে পেরেছি। হ্যাঁ, এটা তো আমাদের দোকানের বানানো চশমা। এই চশমাটা আপনাকে কে বানাতে দিয়েছিল মনে আছে? মহারাজ সুরজ প্রতাপের ছেলে বীরজু প্রতাপ সুরজ প্রতাপের জন্য এই চশমাটা বানাতে দিয়েছিলেন। কিন্তু এই চশমায় তো কোনো পাওয়ার নেই। সেটাই তো সব থেকে অবাক করেছে আমাকে। সুরজ প্রতাপ বাবুর তো অনেক পাওয়ার ছিল, তাহলে এই চশমায় কোনো পাওয়ার নেই কেন? এবার সেই কেনর উত্তর আপনাকেই দিতে হবে বীরজু প্রতাপ বাবু। মনে রাখবেন, আপনার সব খেলা আমি ধরে ফেলেছি, তাই মিথ্যে কথা বলে আর কোনো লাভ হবে না। আমি আমার বাবাকে মারতে চাইনি বাটুল বাবু, মারতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম বাবাকে ওই ভয়ানক জন্তু সেজে ভয় দেখাতে, যাতে বাবা এখান থেকে সবকিছু বিক্রি করে চলে যান। যাতে মহারাজ সুরজ প্রতাপের শিকার করা পশুর স্টাফ মূর্তিগুলো আপনার বিক্রি করতে সুবিধে হয়, তাই না বীরজু প্রতাপ বাবু? কিন্তু আপনি এইসব জানলেন কি করে বাটুল বাবু? সব বলবো আপনাকে, তার আগে আপনি বলুন আপনার বাবার মৃত্যু আসলে কিভাবে হয়েছিল। বলছি সব বলছি। সেদিন রাতে আমি বাবার চশমার কাঁচ দুটো খুলে পাওয়ার ছাড়া কাঁচ লাগিয়ে দিই, যাতে বাবা রাতে কিছু দেখতে না পায়। তারপর বাবার শিকার করা বুনো ছাগল, যাকে আপনারা ওই ওয়াইল্ড গোট বলেন, তার মাথাটা আর বাবার শিকার করা ভাল্লুকের গায়ের ছালটা পরে নিই। তারপর বাবা বন্দুক নিয়ে শিকার করতে গেলেন, আর শিকারের জন্যই পুরনো বিশাল বটগাছটার উপরে উঠে বসলেন।
কিন্তু বিশ্বাস করুন আমি আমার বাবাকে মারতে চাইনি, মারতে চাইনি। কিন্তু যে অন্যায় আপনি করেছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে বীরজু প্রতাপ বাবু, পেতেই হবে। বাটুল থাকতে অপরাধী শাস্তি পাবে না, তা কি হতে পারে? কি তাই না?